হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বেরিয়ে গেছে হ্যাপি পটেল খতরনাক জাসুসের অফিসিয়াল ট্রেলার, ডাইরেক্টেড বাই বীর দাস কবি শাস্ত্রী, প্রডিউসড বাই আমির খান। কেমন হলো এই ট্রেলারটা? আবার অনেকদিন বাদে আমির খানের হাত ধরে ফেরার চেষ্টা ইমরান খানের, ফিরতে পারবে? ট্রেলারটা কেমন হলো চলুন একটু কথা বলে নি। এবার আপনারা যারা যারা ডেলি বেলি দেখেছেন, আপনারা এই ট্রেলার, এর যে আগে প্রমোশন হয়েছে, এই সবকিছু দেখে বুঝতেই পারছেন যে এটা ডেলি বেলি জোনেরই একটা সিনেমা। ডার্ক কমেডি, তার সঙ্গে ক্রাইম, থ্রিল, হিউমার, এই সব কিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে। এবং ডেলি বেলি ইন্ডিয়াতে তৈরি হওয়া ওয়ান অফ দ্য বেস্ট ডার্ক কমেডি সিনেমার মধ্যে একটা। তো এই সিনেমাটা কি সেরকম হতে পারবে? চলুন একটু কথা বলে নি। ট্রেলার দেখে যেটুকু গল্প বোঝা যাচ্ছে, বীর দাস যে এই সিনেমার ডাইরেক্টরও, সে ব্রন অ্যান্ড ব্রট আপ হচ্ছে বিদেশে, পুরোদস্তুর বিদেশি, কিন্তু তাকে একটা মিশনের জন্য ইন্ডিয়াতে আসতে হচ্ছে এবং ইন্ডিয়ান হয়ে উঠতে হচ্ছে, কারণ সে এজেন্টও, এমন একটা এজেন্ট যে বন্দুক তো লাগাতে পারে কিন্তু বন্দুকের ট্রিগারটা লাগাতে ভুলে যায়। যাই হোক, সে ইন্ডিয়াতে আসছে এবং ইন্ডিয়াতে আসার পর সে কিভাবে ইন্ডিয়ান হয়ে উঠছে, সে কি কি বাওয়ালের মধ্যে ফাঁসছে এবং কি মিশনের জন্য ইন্ডিয়াতে আসছে, সে সবকিছু জানতে গেলে সিনেমাটা আপনাকে দেখে নিতে হবে। এবার যদি ট্রেলারটার মধ্যে আসি, দেখুন ডার্ক কমেডি সিনেমা এবং তার ট্রেলারে ডার্ক কমেডিটা ভিজিবল। ডার্ক কমেডি ডেলি বেলিতে কি লেভেলের ওয়ার্ক করেছিল আমরা সবাই জানি, এবং এখানেও ডার্ক কমেডিটা ওয়ার্ক করছে। ট্রেলারটাকে ছোট করা হয়েছে, ক্রিস্প করা হয়েছে, যার জন্য ট্রেলারটা বড় নয়। সেই জন্য ডার্ক কমেডি যে প্রচুর আছে তা কিন্তু নয়, ট্রেলারে অল্প জায়গায় রাখা হয়েছে, কিন্তু ডার্ক কমেডিটা ভালো। যেরকম কতগুলো গুন্ডা এসে বীরদাসকে বলবে কি হাম মামা সে আয়ে হ্যাঁ, হাম সবই মামা সে আয়ে হ্যাঁ। এবার এই জোকস গুলো যারা বুঝতে পারবে তারাই জোকস গুলোর মজা নিতে পারবে। তারপরে একটা জায়গায় বীরদাস ওপর থেকে নিচে পড়বে, মানে একদম গড়িয়ে গড়িয়ে পড়বে। একজন জিজ্ঞেস করবে তুই ঠিক তো হ্যাঁ, বলছে হ্যাঁ, রিড় কি হাড্ডি কি গাঁট ফাটা হুয়া है। মানে এই যে হিউমার গুলো, সেগুলো এত সিচুয়েশন ওয়াইজ, এত ডার্ক, সেগুলো শুনতে মজা লাগে। স্ল্যাংস আছে, ছোটদের জন্য নয় বা বয়স্কদের জন্য নয়, সেই জিনিসটা মাথায় রেখেই ট্রেলারটা বানানো হয়েছে। তারা না ট্রেলারেই তাদের অডিয়েন্সটাকে ফিক্সড করে দিয়েছে যে আমাদের অডিয়েন্স এটাই, এরাই আমাদের সিনেমাটা দেখতে আসবে, তাদের ভালো লাগবে এই সিনেমাটা। সেই জিনিসটা ট্রেলারে ভিজিবল, যে তারা বোকা বানাচ্ছে না বা তারা একটা ননভেজ জিনিসকে একদম ভেজ করে প্রেজেন্ট করছে না, যে পরে সিনেমা হলে ননভেজ দেখিয়ে দেবো, আগে আসুক হলে। সেই জিনিসটা নয়। স্ল্যাংস আছে, রনেস আছে, এখানে হিউমার আছে, ডার্ক কমেডি আছে, সেই জিনিসগুলো দিয়ে করা হয়েছে। ডার্ক কমেডিটা ওয়ার্ক করে, ভালো ভালো পারফর্মাররা আছে। ইমরান খানকে অনেকদিন বাদে দেখে ভালো লাগছে। তার ক্যারেক্টারটা কি সেটা বোঝা যাচ্ছে না, কারণ ট্রেলারটা বড় নয়, অনেক কিছু লুকিয়ে রাখা হয়েছে ট্রেলারের মধ্যে। সে তাকে ভালো লাগছে, বীর দাসকে দেখতে ভালো লাগছে। মোনা সিং আছে, মোনা সিংকে একদম অন্য একটা অবতারে আমরা দেখতে পেতে চলেছি, যেরকম অবতারে হয়তো এর আগে মোনা সিংকে দেখা যায়নি। আমির খান, তার একটা এক্সটেন্ডেড ক্যামিও হয়তো থাকবে, বা ক্যামিও হতে পারে, এক্সটেন্ডেড নাও হতে পারে, সেটা ক্যামিও হতে পারে। তো তার যে এন্ট্রি, সেটা ভালো লাগছে দেখতে। পেপি একটা এন্ট্রি, মাসি একটা এন্ট্রি, যেখানে একজন দোকানদার জিজ্ঞেস করবে যে ভাই কোথায় যাচ্ছে, বলছে খুন করতে, বলছে আর। তো এই যে জিনিসটা, যে তাকে দেখে খুনি মনে হয় না কিন্তু সে খুন করে, কি ক্যারেক্টার হবে, কি করে এতগুলো লোকের মধ্যে বীরদাস বাইরে থেকে ফেসে যাচ্ছে, সেই যে জিনিসগুলো লুকিয়ে রাখা হয়েছে, সেটা কিন্তু গল্পটার জন্য হাইপ বাড়ায়, দেখার জন্য হাইপ বাড়ায়। ট্রেলারটাকে যেহেতু ছোট করা হয়েছে, সেহেতু ট্রেলারটা লেন্দি লাগে না, এঙ্গেজিং লাগে। আপনার ট্রেলারটা দেখতে দেখতে কোথাও বোর ফিল আপনি করেন না। 2 মিনিট সামথিং এর ট্রেলার, এখন বলিউডে যা বড় বড় ট্রেলার হচ্ছে 3 মিনিটের মানে নিচে ট্রেলার কেউ কাটবে এটা ভাবেই না লোকে, যে 3 মিনিটের নিচেও ট্রেলার হয় ভাই। সেই জিনিসটা এখানে করা হয়েছে। সিনেমাটার রানিং লেন্থ খুব একটা বড় হবে না, যেটা আমার ট্রেলার দেখে মনে হলো। হয়তো ছোট রানিং লেন্থের সিনেমা হবে, 2 ঘন্টা, 2 ঘন্টা 10 মিনিট বা 2 ঘন্টার কমও হতে পারে, তাহলেও আমি অবাক হব না কিছু। এবার এই যে সাবজেক্টটা দেখা যাক, ডার্ক কমেডি আমাদের এখানে খুব একটা যে তৈরি হয় তা নয়, কিছু কিছু সময় কিছু কিছু ডার্ক কমেডি সিনেমা তৈরি হয়েছে এবং কিছু কিছু ওয়ার্ক করে, কিছু কিছু ওয়ার্ক করে না। দেখা যাক এই সিনেমাটা কেমন করে। ডেলি বেলি সেই ফ্র্যাঞ্চাইজিটার যে ফ্যান, সেটাকে ক্যাটার করার চেষ্টা করা হচ্ছে। এবার সেই ফ্যানটা যাবে, যাওয়ার পর ডেলি বেলির মতো মজা পাবে কি সেটা দেখার। ট্রেলারটা কিন্তু আপাতত মজা দিয়েছে, লুক অ্যান্ড ফিলটা রুটেড রাখা হয়েছে। যেই জায়গাটা বা যে মানুষজনের গল্প দেখানো হচ্ছে, তার জন্য ল্যাভিশ মানে লুক অ্যান্ড ফিলের দরকার হয় না, রুটনেসের একটা দরকার হয়, সেটা দিয়েছে। বিদেশের যে লুক অ্যান্ড ফিল গুলো, সেগুলো ল্যাভিশ লাগছে দেখতে, কিন্তু ইন্ডিয়াতে আসার পর বীরদাস যে যে প্রবলেমে ফাঁসছে, সেখানে জিনিসটা রুটেড ফিলটা দেয়। তো লুক অ্যান্ড ফিল ওয়াইজ, সাউন্ড ডিজাইন খুব ভালো। এখানে যে মিউজিকটা বা গানটা ইউজ করা হয়েছে, মেহু আলফা মেল, এখন আলফা মেল কিরকম ভাবে চলছে সিনেমাতে, সেটাকে একটা পোক করা হয়েছে। মানে ডেলি বেলি তো দেখবেন অনেক কিছু নিয়ে পোক করা ছিল, যেখানে যে আলফা মেল, সব সিনেমাতে আমরা কমপ্লেন করি যে আলফা মেল হিসাবে ছেলেদেরকে দেখানো হচ্ছে, সেই জিনিসটা এখানে পোক করা হয়েছে গানের মাধ্যমে। সেটা ভালো। মিউজিক ওয়াইজ, লুক অ্যান্ড ফিল ওয়াইজ, পারফর্মার যারা যারা আছে, কাস্টিং যাদেরকে করা হয়েছে, সেটা ভালো লাগছে দেখতে।
ট্রেলারটা ছোট করা হয়েছে, ক্রিস্প করা হয়েছে, গল্পটাকে লুকিয়ে রাখার চেষ্টা করছে, প্লাস ডেলিবেলির যে ফ্যান সেটাকে ক্যাটার করার চেষ্টা। দেখা যাক আরেকটা ডেলিবেলি আমরা পাই কিনা, আরেকটা ওরকম মাস্টারপিস আমরা পাই কিনা। পেলে ক্যাওয়াত ক্যাওয়াত ক্যাওয়াত, আর কিছু বলার থাকবে না। আপাতত ট্রেলারটা বেশ ভালো লেগেছে আমার। কারা কারা দেখেছেন ট্রেলারটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন, দেখে কমেন্ট করে জানান আপনাদের কিরকম লাগলো, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।